আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, আমার সাথে সবাই পড়েন, এতটা জানেন না, সবাই পড়েন। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইজ 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 ওয়াইজ, স্মরণ করেন হাবিব, স্মরণ করেন। ওয়াইজ, ওয়াইজের ব্যাখ্যায় যদি দিই সারা রাত কেটে যাবে। ওয়াইজ, হাবিব স্মরণ করেন। আমার বন্ধুগণ, আজকে মনে করেন আপনাদের অত্র অঞ্চলের সমাজসেবক, এই যে আমার দোস্ত বসে আছে, নাম হচ্ছে সাইফুল, সাংবাদিক সাইফুল ইসলাম পিআইডি। মনে করেন আজ থেকে 15 বছর আগে উনার এবং আমার একটা অনুষ্ঠানে দাওয়াত ছিল। একটা সূক্ষ্ম প্রমাণ আপনাদেরকে ধরায় দিই। একটা অনুষ্ঠানে উনার আর আমার দাওয়াত ছিল। উনার আমার সামনে একটা অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। এত বছর পরে সেটা যখন বাস্তবায়ন হলো, তখন আমি বললাম, ওয়াইজ দোস্ত স্মরণ করো ওই সময়ের কথা, যেটা বলেছিলাম এটা বাস্তবায়ন হবে। উনি বললো যে হ্যাঁ দোস্ত, মনে আছে তো, বিষয়টা তো আমার তো স্মরণে আছে। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তদ্রূপ শব্দ ব্যবহার করলেন, ওয়াইজ, হাবিব স্মরণ করেন। কারণ কি? কারণ কি? আমার বন্ধুগণ, এই পৃথিবীর প্রথম মানব হচ্ছে হযরত আদম সাফিউল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসলামী শরীয়তের পিতা হিসেবে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। সাইয়েদনা হযরত ইব্রাহিম খলিল আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে, ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর খলিল হিসেবে মুসলিম জাতির পিতা হিসেবে পাঠিয়েছেন। সাইয়েদনা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার পরে পাঠায়েছেন। সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়েছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়েছেন। এনাদের ভিতরে সর্বশেষ নবী হলেন খাতামুন নবিয়্যিন, সরদারে কায়নাত, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতি, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। لو أنزلنا
هذا القرآن على جبل لو رأيته خاشعا متصدعا من خشية الله. هذا القرآن على جبل لو رأيته خاشعا خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة. هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة. هو الرحمن الرحيم. هو الله. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام. السلام المؤمن المهيمن المهيمن العزيز الجبار المتكبر. الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله
سبحان الله عما يشركون سبحان الله عما يشركون سبحان الله عما يشركون هو الله الخالق هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم حميم تنزيل الكتاب حميم تنزيل الكتاب من الله العزيز العليم غافر الذنب غافر الذنب وقابل التوب شديد العقاب شديد العقاب ذي الطول لا إله إلا هو غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو
لا إله إلا هو إليه المصير صدق الله العظيم الفاتح إن الله وملائكته يصلون على النبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درد الشدة পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী জেলা যশোর জেলার চৌগাছা থানার কোটালীপুর ফরকানিয়া ও হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহৎ আয়োজনের আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব আমার পাশেই বসে আছেন, যিনি আমার বন্ধুবর, আমার প্রাণপ্রিয়, আমার ভালোবাসার একজন মানুষ। আমি যতটুকু জানি, আমি অনেকের সাথে কথা বলছি, যেহেতু আমি একজন পুলিশের চাকরি করি, আমি একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পুলিশের। তা আমরা কিন্তু আমাদের কিন্তু ক্রাইম ধরা এটা কিন্তু আমাদের প্রফেশন, বা আমরা বুঝি যে কে কেমন, বুঝতে পারছেন? আমরা বুঝি মানুষ দেখলে, কিন্তু আসলে সাইফুল ভাইয়ের সাথে যতটুকু কথা বলছি বা মিশছি বা তার সাথে আমি দেখছি, তার মতো এত উদার মনের মানুষ, খোলা মনের মানুষ আমার আর একটাও আমার চোখে পড়ে নাই। কালকে গতকাল উনি আমার একটা প্রোগ্রামে আসছে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে উনি প্রোগ্রাম শুনছেন। ওনার কি কোনো দরকার আছে? ওনার যদি টাকা থাকে, পয়সা থাকে, উনি চাইলে এখানে তো মাহফিল না দিয়ে বড় বড় কারি সাহেবদেরকে দাওয়াত না করে বিশ্ববরেণ্য তরঙ্গ শিল্পগোষ্ঠীর ভালো ভালো শিল্পীরা আসছেন আমার ভাইয়েরা, তারপর আমার যে বন্ধু আর একজন আছে, ওই যে বসে আছে জাবের ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমার আর এক দোস্ত আছে ফুরকান, কোরবান সাহেব, সাইফুল্লাহ কোরবান সাহেব, এত বড় একজন আলেম। এত বড় বড় আলেমদেরকে দাওয়াত নাও করতে পারতেন, ঠিক কিনা? এখানে তো ওই রূপবানে নাচে কোমর দোলাইয়া এই ড্যান্সও দিতে পারতেন, বেলি ড্যান্স হতে পারতো না, কিন্তু সেটা উনি করেন নাই। কারণ কি? ওনার ভিতরে কোরআন আছে, যেটা বোঝা যায়। উনি কোরআন দিয়ে ওনার এই সুন্দর মজমাটা, এই অনুষ্ঠানটাকে শুরু করেছে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য শোনেন, একটা মানুষকে বুঝতে হলে যে সে সঠিক না বেঠিক, তাকে বুঝতে হলে আগে আপনার কোরআন দিয়ে যাচাই করতে হবে যে আসলে মানুষটা কি কোরআনপন্থী নাকি কোরআনের বামপন্থী। যদি সে ডানপন্থী হয় তাহলে সে কোরআনপন্থী হবে, আর যদি বামপন্থী হয় তার কোরআন ভালো লাগবে না, সে কোরআনের বাইরে। কি ঠিক কিনা? একটা জিনিস মনে রাখেন,
যে এই কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, কেউ সুদ খেতে পারবে না, ঘুষ খেতে পারবে না, জেনা করতে পারবে না, ব্যভিচার করতে পারবে না, মাদক সেবন করতে পারবে না, রাস্তার টাকা কাল ব্যাটার টাকা মেরে খেতে পারবে না। পারবে? পারবে না। তাহলে এই কোরআন এটা হচ্ছে ফুরকান, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করা দেয়। এটা হচ্ছে একটা আধার সমাজে একটা আলোর মশাল, আলোক বর্তিকা হয়ে যারা কোরআন অনুযায়ী নিজে চলবে, নিজের সমাজটাকে আলোকিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হবে, ওই সমস্ত ব্যক্তির সাথে আমরা আছি। আর যার সাথে কোরআন নাই তার সাথে আমিও নাই। ঠিক কিনা? আপনারা আছেন? কারা কারা আছেন হাত তোলেন তো। আরে বাবা রে বাবা, সব হাত তুলছে, মানে এদের খেয়ালই নেই। আমি বলছি কারা কারা আছেন কোরআনের বিপক্ষে হাত তোলেন। তার মানে বুঝতে হবে এখনো আপনারা কথাগুলো আপনারা সঠিকভাবে নিতে পারছেন। কটা নিতে হবে বাবা? আগে দেখেন আমি শেষটা কি বলি। এখন আমার বন্ধু, আমার পরে আলোচনা করবেন আমার বন্ধুবর, পাশে আছে আব্দুল আল মামুন ভাই, উনি কিছু সময় কথা বলবেন, সব আমার বড় ভাই। তারপরে কথা বলবে আমার বন্ধু সাইফুল্লাহ কোরবান সাহেব, অনেক বড় লেভেলের আলেম। তা আরও অনেক শিল্পীরা আসছেন, তারা সঙ্গীত পরিবেশন করবেন আলহামদুলিল্লাহ। তা এই কোরআনের মজমা আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? তাহলে সেই বেশি বেশি মহব্বতের সহিত আর একবার চিল্লায়া আমরা শকর গুজার করতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। সকলে বলে আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রশংসা করব কার? কম না বেশি? তা আওয়াজটা আরো বড় হয় না? তা ভালো নসিব আমাদের যে আমার হিন্দু ভাইয়েরা আল্লাহ পান নাই, আমার খ্রিস্টান ভাইয়েরা আল্লাহ পান নাই, আমার বৌদ্ধ ভাইয়েরা আল্লাহ পান নাই। হিন্দু ভাইয়েরা পেয়েছেন ভগবান, খ্রিস্টান ভাইয়েরা পেয়েছেন গড, বৌদ্ধ ভাইয়েরা পেয়েছেন ঈশ্বর। আমরা কি পেয়েছি? তা খুশি না বেজা? আল্লাহ পাক রব্বুল আলামিন তার আসল নামটি আমাদেরকে উপহার দিয়েছেন আলহামদুলিল্লাহ। জন্মের পর আমরা মায়ের পেট থেকে পড়েই শুনেছি আল্লাহু আকবার, আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ আর কেহ নেই। আমাদের দুনিয়াতে আখেরাতে একটাই শব্দ, একটাই ওয়ার্ড, সেটা হলো আল্লাহ। সেটা কি? সকলে বলে কি? সকলে বলে কি? আল্লাহ। মরণের সময় আছে না নাই? কবরের সময় আছে না নাই? তা কি পড়ে রাখতে হয় কবরে? কি পড়ে কবরে রাখতে হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তা যারা আল্লাহ মানে না, কোরআন মানে না, যারা নবী রাসূল মানে না, যারা পীর পয়গম্বর মানে না, আল্লাহর ওলি মানে না, তারা কি বলবে? বিসমিশ শয়তান ওয়া আলা মিল্লাতি ইবলিস। ঠিক কিনা? তারা বলবে বিসমিশ শয়তান ওয়া আলা মিল্লাতি অমুক নেতা গরুচোর। আছে না নাই? বিসমিশ শয়তান ওয়া আলা মিল্লাতি অমুক নেতা সুদখোর। আছে না নাই? ক্ষমতার চেম্বারে বসার আগে অনেক বড় বড় কথা বলে, কিন্তু যখন ক্ষমতার মসনাদটা চলে আসে সমস্ত কিছু ভুলে যায়। 2 দিনের ক্ষমতা পেয়ে ওর চোখ উপরের দিকে ওঠে, জমিনের দিকে আর চোখ পড়ে না, এমন ডাকাত আছে না নাই? আমার বন্ধু, কিন্তু যখন ক্ষমতা চলে যায় তখন সমস্ত কিছু আস্তে আস্তে উপলব্ধি করতে থাকে এবং দৃশ্যমান হয়। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, আল্লাহু মুবদিহি মা কুনতুম তাকতুমুন। তোমরা যা কিছু গোপন রাখো আমি সেটা সমস্ত কিছু উম্মার মধ্যে, আমার বান্দাদের মধ্যে প্রকাশ করার এটা দায়িত্ব গ্রহণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহু মুবদিহি মা কুনতুম তাকতুমুন। যা কিছু তোমরা গোপন রাখো সেটা আমি মানুষের মাঝে ছড়িয়ে দেই। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য বিভিন্ন নবী রাসূলদের গোপনীয় বিষয়গুলি আমাদেরকে জানিয়ে দিয়েছেন কে?
সাইয়েদানা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমাদের জানিয়ে দিলেন কে? কোথায় বিবি জুলাইখা সাইয়েদানা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কি কি ব্যবহার করে সেটা আমাদের জানিয়ে দিলেন কে? আমার বন্ধুগণ, সাইয়েদানা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি অবস্থায় মাছের পেটে ঢুকেছিলেন এবং কি অবস্থায় মাছের পেট থেকে বের হলেন আমাদেরকে জানিয়ে দিলেন কে? বিশ্ববিখ্যাত খতরনাক জালিম ফেরাউন সাইয়েদানা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কি রূপ আচরণ করলেন এবং আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গোপনে কি কি ফরিয়াদ করলেন, কি কি বান্দামি করলেন, এটা আমাদের জানিয়ে দিলেন কে? এই জন্য সেই আল্লাহর প্রশংসা করব কম না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সুন্দর সুস্থতা দান করলেন, রাতের বেলায় একটা ছোট্ট মৌত দান করলেন, মরার পরে আবার আমাদেরকে পুনরুত্থিত করলেন ছোট্ট মৌত থেকে। সে আল্লাহর শুকর গুজার দরকার আছে না নাই? আল্লাহ চাইলে মারতে পারতেন না? আল্লাহ চাইলে সুন্দর চেয়ারে বসছেন, এই সুন্দর চেয়ারে বসার মতো মেরুদণ্ড তো নাও থাকতে পারত। আল্লাহ চাইলে মানুষ না বানাইয়া পশু পাখি বানাইয়া বিভিন্ন ধরনের খারাপ জিনিস, পচা জিনিস আমাদেরকে খাওয়াইতে পারতেন না? তাহলে সেটা করেন নাই। এত নিয়ামত ভোগ করার পরও যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতকে শুকর গুজার করে না, এমন ডাকাত আছে না নাই? আমার বন্ধু চেম্বার পেয়ে 60 দিন 70 দিনের ক্ষমতা পেয়ে এ হত্যাকর্তা হয়ে গেছে। নামের আগে বিশাল বড় টাইটেল, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, সারা গায়ে সুলকানি। আছে না নাই? আছে না নাই? আসলে সমস্ত টাইটেলের মালিক কে? এই আসমান কার? এই জমিন কার? আপনি আমি কার? তাহলে এই জমিন আইন চলবে কার? আল্লাহ বলছে আলা লাহুল খালকু ওয়াল আম, সাবধান, সৃষ্টি আমার, আইন চলবে একমাত্র আমার। ঠিক কিনা বন্ধুরা? যারা আল্লাহর আইনের বিরুদ্ধে, যারা লেনিনের মতবাদকে কায়েম করতে যাবে, যারা শয়তানের মতবাদকে কায়েম করতে যাবে, আমরা মুমিন মুসলমান হয়ে আমাদের শরীরে যদি বিন্দু মাত্র কোনো রক্ত থাকে, আমরা এই সমস্ত বাতিল নাস্তিক মুরতাদের কাছে মাথা নত করতে পারি না। ঠিক কিনা বন্ধুরা আমার? এই জন্য মুমিন বাঁচতে হবে ঈমান নিয়ে, মুমিন মরতে হবে ঈমান নিয়ে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহু আকবার। ইসলাম নামক বৃক্ষের গোড়ায় রক্ত দিয়ে পিপাসা মিটাতে হয়। ঠিক কিনা আমার বন্ধুরা? এই জন্য বেশি বেশি শুকর গুজার করব কার? আল্লাহ। তা আজকে এই আল্লাহ কত মাখলুক সৃষ্টি করছে না? সামনে যা দেখতেছি সমস্ত কিছু আমাদের মাখলুক না? এই মাখলুকের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কে? আওয়াজটা জোরে আসলো না, পিছন থেকে আওয়াজটা জোরে আসলো না, পিছন থেকে। আপনার কি গাছের পেট থেকে হইছেন? কথা বলেন না কেন? শ্রেষ্ঠ মাখলুক কে? আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। তাহলে মানুষ হয়ে কেন ওই পর্বতের কাছে মাথা নত করবে? মানুষ হয়ে কেন তারকার কাছে মাথা নত করবে? মানুষ হয়ে কেন চন্দ্রের কাছে মাথা নত করবে? মানুষ হয়ে কেন অগ্নির কাছে মাথা নত করবে? মানুষ হয়ে কেন সূর্যের কাছে মাথা নত করবে? কারণ এদের উপরে তো শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে মানুষকে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কেন শ্রেষ্ঠত্ব দান করছেন? এই জন্য জিন জাতি, ফেরেশতা এবং মানুষের, এদের ভিতরে মানুষের শ্রেষ্ঠত্বের ইতিহাস আপনাদের সামনে সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ। আপনারা কি শ্রেষ্ঠ আমাকে দিবেন? কারা কারা দিবেন না হাত তোলেন তো। খেলা হয়ে গেছে, সবাই হুঁশিয়ার যে হুজুর গোল একটা দেশে, এইবার আর দিতাম না। ঠিক কিনা? তাহলে এই পাশের যে চাচারা আছে, এরা আছে আমার আব্বা, সব ভিতরে আসে। আপনাদের সম্মান বাড়বে ছাড়া কমবে না। কোরআনের ময়দানে মাটিতে যত বসবেন আল্লাহ তত কবুল করবে। একটা জিনিস মনে রাখবেন, সমস্ত কিছু এই বীজ মাটিতে হয়।
মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। না আমি আর উঠবো না, যে কোনো একবার শেষ করে দিচ্ছি। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করেছেন আগুনের শিকা দিয়া জিন আল্লাহ বানাইলেন। মোমবাতি জ্বালাবেন, মোমবাতির মধ্যে লাল আগুন হবে আর হলুদ আগুন, এরপর আরেকটা সবুজ আগুন হবে, তারপর আরেকটা ধোয়া হবে। এই ধোয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে বানালেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আপনারা ভাবতেছেন, আপনারা আওয়াজ শুনেন না, গাছের কোনায় বসে, বিল্ডিং এর ছাদের কোনায় বসে জেনের আওয়াজ শুনতেছে, ঠিক করা। এই জন্য আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মত রাত্রিবেলায় ফাঁকা ছাদের মধ্যে ঘুমাইবে না। রাত্রিবেলায় ফাঁকা ছাদের মধ্যে ঘুমানো নিষেধ। রাত্রিবেলায় উৎসবের সময় অথবা যে কোনো অনুষ্ঠানে দেখা যায় অনেক সুন্দরী মেয়েরা সেজেগুজে বের হয়, এরপরে জিনে ধরে, তারপরে কবিরাজের কাছে দৌড়ায়, ঠিক কিনা? সন্ধ্যার সময় ছোট সুন্দর বাচ্চাদেরকে ঘর থেকে বের করা যাবে না, বিশেষ করে মাগরিবের সময় যখন এই পৃথিবীতে আযান নেমে আসে, ঠিক কিনা বন্ধুরা আমার? প্রশ্ন করবেন, হুজুর এই যুগে আপনি কি কুসংস্কার চালায় দিচ্ছেন? না, মুসনাদে ইমামুল আজমের ভিতরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ হাদিসগুলো কোট করা হয়েছে। মুসনাদে ইমামুল আজমের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উম্মত তোমরা তোমাদের বাচ্চাদেরকে সন্ধ্যার পরে ঘর থেকে বের করবা না, কারণ ওই সময় একটা বিশেষ জাতি জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সফর করার অনুমতি দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমরা কাজ করি আমাদের কাজ দিনে, আর জিনেরা কাজ করে জিনেদের কাজ রাতে। এই জিন জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, ঠিক কিনা? জিন জাতির আদি পিতার নাম হচ্ছে তারান্নুস। আদি পিতার নাম কি? মানব জাতির আদি পিতার নাম কি? মানব জাতির আদি পিতার নাম কি? আদমে সাফিউল্লাহ। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস। জীবনের 60,000 বছর হায়াত পেয়েছিলেন। 60,000 বছর হায়াত পেয়ে তারান্নুস, তার উপাধি ছিল আবুল জিন। আর মানব জাতির আদি পিতার নাম হচ্ছে আদমে সাফিউল্লাহ। জিন জাতির সর্বশেষ দাই ইলাল্লাহ হলেন হামুস। জীবনে 35,000 বছর হায়াত পেয়েছিল। 35,000 বছর হায়াত পেয়ে হামুস আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ তোমাকে আর রব বলে স্বীকার করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হামুস রে, তোকে আমি পাঠিয়েছিলাম জিন জাতির দাঈ ইলাল্লাহ হিসেবে, জিন জাতির হেদায়েতের জন্য। যেহেতু আমার থেকে তোর ঈমানকে গোটায় নিলি, যা আমার রহমতের খাতা থেকে তোর নামকে আমি কেটে দিলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামকে আল্লাহর রহমতের খাতা থেকে কেটে দিছে, তাহলে সে কি কখনো রহমত পাবে? বলেন। এই হামুসের 2টা সন্তান ছিল। একটা সন্তানের নাম হচ্ছে খবিস, আর একটা সন্তানের নাম নীলবিস। এই খবিস আর নীলবিস আপন 2 ভাই বোন ছিল। হঠাৎ একদিন শারীরিক মেলামেশার ফলে, জিনার ফলে এই পৃথিবীতে একটা সন্তান আসলো, অবৈধ সন্তান। তার নাম হলো ইবলিস। আপনারাই বলেন তো, ইবলিস আমাদের বন্ধু নাকি দুশমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের খোলা দুশমন। এই জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করলেন। ইবলিসের হায়াত যখন 1000 বছর, আমাদের দেশের 1 বছরের বাচ্চা যতটা বড় হয়, জিনদের 1000-এর বাচ্চা ততটা বড়। 1000 বছর যখন হায়াত, তখন ইবলিস হাঁটাচলা করতে পারে, চলাফেরা করতে পারে, ছোটাছুটি করতে পারে, খেলাধুলা করতে পারে। জিনেরা ছিল উগ্র,
তারা এই পৃথিবীর মধ্যে মারামারি, কাটাকাটি, অত্যাচার, অনাচার, খুন খারাপি পাবে পাবে ভরে গিয়েছিল সারা পৃথিবী। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদানা হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও যাও, সৈন্যবাহিনী নিয়ে যাও, জিন জাতিকে ধ্বংস করে দাও। এই জিনদেরকে পৃথিবীর মধ্যে রাখা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পেয়ে সাইয়েদানা হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের একটা বিশাল দল নিয়ে, বিশাল বাহিনী নিয়ে দুনিয়ার পরে উপনীত হয়ে গেলেন। এরপরে জিনদের সাথে ফেরেশতাদের বিশাল বড় লড়াই হয়ে গেল। লড়াই চলতে থাকলো। ফেরেশতারা একের পর এক জিনদেরকে হত্যা করতে লাগলো। জিনদের মধ্যে কিছু পালাইয়া সমুদ্রের তলদেশে গিয়া, সমুদ্রের গভীরে গিয়ে আশ্রয় নিল, ঠিক না? আর কিছু পালাইয়া পাহাড়ের গোয়ায় গিয়ে আশ্রয় নিল। এরপরে ছিল ইবলিসের পালা। ইবলিস ছোটকালে অনেক সুন্দর দেখাইতো। যখন ইবলিস ছোট একটা বাচ্চা, দেখতে ফেরেশতাদের বাচ্চাদের মতোই দেখাচ্ছে, ফেরেশতাদের মায়া হলো। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, গো মালিক, এই ছোট বাচ্চা এ তো কোনো অপরাধ করে নাই, তাকেও কি হত্যা করব নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার ফেরেশতারা রে, তাকে হত্যা করা লাগবে না, তাকে প্রথম আসমানে নিয়ে আসো। অথবা ইবলিসকে প্রথম আসমানে নিয়ে রাখা হলো। প্রথম আসমানে 1,00,000 বছর ইবাদত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের উপরে রাজি হইয়া, খুশি হইয়া তাকে প্রথম আসমান থেকে প্রমোশন দিয়া দ্বিতীয় আসমানে তুলে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের উপরে রাজি হইয়া, খুশি হইয়া প্রথম আসমান থেকে প্রমোশন দিয়া দ্বিতীয় আসমানে তুলে দিলেন। এরপরে দ্বিতীয় আসমানে 1,00,000 বছর ইবাদত করলেন। 1,00,000 বছর ইবাদত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের উপরে রাজি হইয়া, খুশি হইয়া দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে তুলে দিলেন। তৃতীয় আসমানে 1,00,000 বছর ইবাদত করার পরে তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে দিলেন। এইভাবে 7,00,000 বছর ইবাদত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের উপরে রাজি হইয়া, খুশি হইয়া তাকে প্রিন্সিপাল অফ মালাইকা, মুআল্লিমুল মালাইকা বানায় দিলেন। সুবহানাল্লাহ। এই ইবলিসকে আপনারা যা ভাবতেছেন, ইবলিস কিন্তু এতটা না। ইবলিস অনেক অনেক ইবাদত করেছে, অনেক ইবাদত। 7 আসমানের মধ্যে কোনো জায়গা ছিল না সেজদা দেওয়ার, এত পরিমাণ সেজদা ইবলিস করছে। আর আপনি আমি যখন মুয়াজ্জিন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আমার ঘুম ভাঙিস না, কি আজান দেয়। কোরআন তেলাওয়াত করলে তাও ভালো লাগে না, অথচ রূপবানে নাচে কোমর দইলে ওই জায়গা ঠিকই আছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এইভাবে 7,00,000 বছর ইবাদত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের উপরে সন্তুষ্ট হইয়া, রাজি হইয়া, খুশি হইয়া তাকে প্রিন্সিপাল অফ মালাইকা, সমস্ত জাতির পীর, সমস্ত ফেরেশতা জাতির পীর বানায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের নিচে একটা বিশাল মেম্বার বানাইয়া ইবলিসকে সেই মেম্বারের উপরে বসায় দেওয়া হলো। ইবলিস বসে বসে ওয়াজ করত, আর সমস্ত ফেরেশতারা ওয়াজ শুনে শুনে কাঁদত। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশেষ নিয়ামত ইবলিসকে দান করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন। সমস্ত ফেরেশতারা চলে আসলো। সমস্ত ফেরেশতাদের মহাসম্মেলনে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, আমার সাথে সবাই পড়েন, এতটা জানেন না? সবাই পড়েন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইজ 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 ওয়াইজ, স্মরণ করেন হাবিব, স্মরণ করেন। ওয়াইজ, ওয়াইজের ব্যাখ্যায় যদি দিই সারা রাত কেটে যাবে। ওয়াইজ, হাবিব স্মরণ করেন। আমার বন্ধুগণ, আজকে মনে করেন আপনাদের অত্র অঞ্চলের সমাজসেবক, এই যে আমার দোস্ত বসে আছে, নাম হচ্ছে সাইফুল, সাংবাদিক সাইফুল ইসলাম, পিআইডি। মনে করেন আজ থেকে 15 বছর আগে উনার এবং আমার একটা অনুষ্ঠানে দাওয়াত ছিল। একটা সূক্ষ্ম প্রমাণ আপনাদেরকে ধরায় দিই। একটা অনুষ্ঠানে উনার আর আমার দাওয়াত ছিল। উনার আমার সামনে একটা অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। এত বছর পরে সেটা যখন বাস্তবায়ন হলো, তখন আমি বললাম ওয়াইজ দোস্ত স্মরণ করো ওই সময়ের কথা, যেটা বলেছিলাম এটা বাস্তবায়ন হবে। উনি বললো যে হ্যাঁ দোস্ত, মনে আছে তো, বিষয়টা তো আমার তো স্মরণে আছে। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তদ্রূপ শব্দ ব্যবহার করলেন, ওয়াইজ, হাবিব স্মরণ করেন। কারণ কি? কারণ কি? আমার বন্ধুগণ, এই পৃথিবীর প্রথম মানব হচ্ছে হযরত আদম সাফিউল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসলামী শরীয়তের পিতা হিসেবে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। সাইয়েদনা হযরত ইব্রাহিম খলিল আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে, ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর খলিল হিসেবে মুসলিম জাতির পিতা হিসেবে পাঠিয়েছেন। সাইয়েদনা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার পরে পাঠিয়েছেন। সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। এনাদের ভিতরে সর্বশেষ নবী হলেন খাতামুন নবিয়্যিন, সরদারে কায়নাত, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার নবীকে সমান শেষে পাঠালেন, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইজ, হাবিব স্মরণ করুন ওই সময়ের কথা। তার মানে বিভিন্ন মুফাসসিরিন ইকরাম তারা একটা কথাই বর্ণনা করেছেন যে আল্লাহর নবী যদি ওই অধিবেশনে ফেরেশতাদের মহাসম্মানের উপস্থিত না থাকতেন, তাহলে কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথা বলতেন না, ওয়াইজ, হাবিব আপনি স্মরণ করুন। বুঝতেছেন? হাবিব স্মরণ করুন। সব মুফাসসিরিন ইকরাম তারা বলছে হ্যাঁ, এর মর্মার্থ থেকে আমরা এটাই বুঝি, কারণ আমার নবী সেখানে যদি উপস্থিত না থাকতো, কখনোই এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন না। আল্লাহ পাক বললেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াইজ, হাবিব আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন সমস্ত ফেরেশতাদের মহাসম্মেলনে আমি আপনি হাবিবকে নিয়ে ওয়াজ করেছিলাম। কোরআনুল কারীম থেকে আরেকটা প্রমাণ সাবমিট করি। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বললেন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মা'আকুম مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব, আবার বলেন হাবিব ওয়াইজ আপনি স্মরণ করেন। আখাযাল্লাহু মিসাকা, এখানে যখন আলমে মেসওয়াকের জগতে, সমস্ত নবীদের জগৎ, আলমে মেসওয়াকের জগতে আমি আল্লাহ, আমি আপনি হাবিবকে নিয়ে ওয়াজ করেছিলাম। কয়টা দলিল দিলাম? আর অনেক দলিল সামনে আছে। আমার বন্ধুগণ গভীর মনোযোগ।
হে আদম তোমাকে আমি সাফিউল্লাহ বানাবো, হে নূহ তোমাকে আমি ইসলামী শরিয়াতের পিতা বানাবো, হে ইব্রাহিম আমি তোমাকে খলিলুল্লাহ বানাবো, হে ইসমাইল আমি তোমাকে জাবিউল্লাহ বানাবো, হে মুসা আমি তোমাকে কালিমুল্লাহ বানাবো, হে ঈসা আমি তোমাকে রুহুল্লাহ বানাবো, হে ইউসুফ আমি তোমাকে সৌন্দর্য দান করব, সৌন্দর্য দান করব, সৌন্দর্য দান করব। তোমাকে এত সৌন্দর্য দেওয়া হবে, তুমি যখন তোমার এই সৌন্দর্যকে ডিসপ্লে করতে থাকবে, তখন তোমার এই সৌন্দর্যকে যখন ডিসপ্লে করতে থাকবে, তখন মিশরের সমস্ত সম্ভ্রান্ত শ্রেণীর নারীরা সকলেই তোমার এই সৌন্দর্য দেখে, এবং তৎকালীন সময়ে বিশ্ববিখ্যাত ফার্স্ট লেডি বিশ্ব সুন্দরী বিবি জুলাইখা সকলে মতোয়ারা হয়ে যাবে, তারা তাদের হাত কেটে ফেলবে। হে ইউসুফ আমি তোমাকে খব বিশ্লেষণের মহান হিকমা দান করব, হে ইউসুফ আমি তোমাকে মিশরে আজিজ বানাবো, মিশরের বাদশা বানাবো, হে দাউদ পয়গম্বর আমি তোমাকে কণ্ঠ দান করব, লাহান দান করব, লাহান দান করব। তুমি যখন ওই সুন্দর লাহানে যখন জাবুর কিতাব তেলাওয়াত করবে, তোমার তেলাওয়াত শ্রবণ করে আকাশের উড়ন্ত পাখিগুলি জমিনের পরে নেমে আসবে, জমিনের পরে নেমে এসে তারা ঘুমায় যাবে। হে দাউদ, হে দাউদ তুমি যখন তোমার জাবুর কিতাব তেলাওয়াত করবে, তখন সমুদ্রের গভীরের তলদেশ থেকে সমস্ত মাছগুলি কুলে উঠে এসে ঘুমায় যাবে। হে নবীনা, হে দাউদ আমি তোমাকে যুদ্ধের সুকৌশল দান করব, সুকৌশল দান করব। হে নবীনা তোমাদেরকে নবুয়ত দেওয়া হবে, হিকমত দেওয়া হবে, এই সমস্ত কিছুর সত্যায়নকারী হিসেবে আমি তোমাদের নিকট একজন রাসূল পাঠাবো, তার নাম হবে মুহাম্মদ আহমদ মুস্তাফা। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুসাদ্দিকুল লিমা মাআকুম, মুসাদ্দিকুল লিমা মাআকুম, সমস্ত নবীদের সত্যায়নকারী হিসেবে তিনি আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লা তুমিনুন্না বিহি, লা তুমিনুন্না বিহি, লা তুমিনুন্না বিহি তোমরা তার প্রতি ঈমান আনবে, ওয়ালা তানসুরুন্না এবং তাকে সাহায্য করবে,